ক্লাসের এটা কি না পঞ্চ ইন্দ্রিয়, কি আমাদের পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়। ভিডিওর শেষে আমরা আলোচনা করে দেব কোথায় কি ভুল হচ্ছে এবং কিভাবে তা সংশোধন করা যায়। তাই তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটি মনোযোগ সহকারে পুরোপুরি দেখতে। গুড মর্নিং স্টুডেন্টস। না আমিও ভালো আছি। হ্যাঁ, আজ কি বার বলো তো? সোমবার, তাই না? আচ্ছা, আজ মিড ডে মিলে কি হবে জানো? ডিম। বাহ 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 বাহ, খুব ভালো। কার কার ডিম খেতে ভালো লাগে? আচ্ছা, কার হাত পুড়ে গেছে গো? ও, খাবার খেতে গিয়ে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, চলো আজকে তাহলে আমরা একটা গল্প শুনি। বুঝতে পেরেছ? যখন আমরা দেখো মিড ডে মিল খাই, তার আগে কি ঘন্টা বাজে, তাই না? ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে আমরা কি করি? থালা নিয়ে যাই। হ্যাঁ, তাহলে এই যে ঘন্টাটা আমরা শুনি, এই ঘন্টাটা কোথা থেকে আমরা শুনতে পাই? কান দিয়ে, তাই না? আচ্ছা, আমরা কান দিয়ে শুনতে পাই ঘন্টা বাজার, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমরা যখন আমরা খেতে বসেছি, খেতে বসার সময় দেখো কি হয়? হ্যাঁ, আমরা তাহলে কি বললে না, আমরা ঘন্টাটা কি দিয়ে শুনি? কান দিয়ে, তাই না? আচ্ছা, আমরা তাহলে কান দিয়ে ঘন্টাটা যখন শুনতে পাই, তখনই আমরা কিন্তু কি করি না, থালা নিয়ে কিন্তু আমরা চলে যাই, তাই না? দিয়ে আমরা লাইন দিয়ে বসে যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গরম ছিল খাবার, কালকের খাবার খুব গরম ছিল। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তো কি, যখনই আমরা দেখছি হাতটা দিলাম কি খাবারে, হাতটা দিয়েছিলাম, তো হাতটা দেওয়ার পরে তারপরে তো আমরা বুঝতে পারলাম যে গরম, খাবারটা গরম খুব। হ্যাঁ, তাহলে দেখো এখানে, তাহলে যখন আমরা হাতটা দিলাম, তাহলে গরমটা কোথায় লাগলো? আমাদের হাতে লাগিয়েছে। তাহলে হাতে লেগেছে মানে কি, আমাদের এটাকে কি বলা হয়? চামড়া, তাই না? ঠিক, তাহলে চামড়া দেখো, আমাদের চামড়াতে কিন্তু গরমটা লাগার সঙ্গে সঙ্গে আমরা হাতটাকে কি না তুলে দিই, তাই না? হ্যাঁ, তারপরে দেখো যখন আবার কি, ও ঝাল ছিল, কাল তরকারি ঝাল ছিল। আচ্ছা আচ্ছা, কখন বুঝতে পারলে গো তুমি ঝাল ছিল বলে? ও, মুখে দেওয়ার পর। তাহলে দেখো আমাদের যে জিভ, সেই জিভটা দিয়ে কি আমরা যখন জিভে দিলাম, তখনই আমরা বুঝতে পারলাম কি না, তরকারিটা ঝাল আছে, তাই না? তাহলে কি আমরা জিভে দিলাম, জিভে দেওয়ার পরে কি হলো না, সেটা আমরা বুঝতে পারলাম কি না, ঝাল হয়েছে, তাই না? আচ্ছা, দেখো আমরা যদি চোখটা বন্ধ করে দিই, চোখটা বন্ধ করলাম, চোখটা বন্ধ করে দেখো তো, আমরা কোনো খাবার দেখতে পাচ্ছি কি, কোনো কিছু জিনিস দেখতে পাচ্ছি আমরা? না। তাহলে কিন্তু এই চোখটাও কিন্তু আমাদের কি প্রয়োজন, তাই না? তাহলে চোখ, আচ্ছা, এবার ও আজকের খাবার কেন তুমি বুঝতে পারলে কি করে? গন্ধ থেকে? আচ্ছা 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 আচ্ছা, খুব সুস্বাদু রান্না হচ্ছে তাহলে আজ, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখো তাহলে কি করলাম না, আমরা নাকের সাহায্যে কিন্তু আমরা বলে দিলাম যে আজকে কি হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো, আজকে খুব একটা সুস্বাদু কিন্তু খাবার তৈরি হচ্ছে, তাই না? তাহলে আমরা কিন্তু নাক দিয়ে কিন্তু দেখো গন্ধ শুকে আমরা বলে দিলাম কি হচ্ছে না, একটা সুন্দর খাবার তৈরি হচ্ছে, তাই না? তাহলে দেখো আমরা নাক দিয়ে কি করলাম না, নাক দিয়ে আমরা বলে দিলাম যে আজকেটা কি সুন্দর খাবার তৈরি হচ্ছে, তাই না? জিভে দেওয়ার পরে তারপরে আমরা কি ভাবলাম না, জিভে দেওয়ার পরে দেখলাম কি না, আমরা খাবারের স্বাদটা বুঝতে পারলাম যে ঝাল, টক না তেতো, তাই না? আবার কি না, যখন ঘন্টাটা বাজছে, ঘন্টা বাজার পরেই কিন্তু আমরা কি না, থালা নিয়ে চলে যাচ্ছি আমরা খাবারের জন্য। তাহলে কান দিয়ে আমরা কিন্তু শুনতে পেলাম, তাই না? আর কি করলাম না, যখনই আমরা খাবারে হাত দিই, তখন কি দেখি না, হাতটা খুব গরম। সেই গরম থেকে তাহলে আমাদের গরমটা কোথায় লাগছে না, আমাদের চামড়াতে। তাহলে আমরা কি না, আমাদের এটাকে কি বলা হয়? চামড়া, তাই না? তাহলে এই যে সকল জিনিসগুলো দিয়ে আমরা কি
এই পাঁচটি যে কান, চামড়া, জিহ্বা, চোখ, নাক, এদেরকে কিন্তু একটা সুন্দর কথা আছে এদের। কি বলতো? এই যে কান, এই কানকে আমরা কি বলি? কর্ণ। চামড়াকে বলা হয় কি? ত্বক। জিহ্বা, এটাকে জিহ্বা বলা হয়। চোখকে কি বলা হয়? চক্ষু। নাক, নাককে কি বলা হয়? নাসিকা। বুঝলে? এগুলো কিন্তু এদের ভালো নাম, সুন্দর নাম এগুলো। বুঝতে পেরেছ? আমরা কি যেমন কি বাড়িতে এক নামে ডাকে, আর কি আমাদের স্কুলে যখন আমরা আসি তখন কি আমাদের ভালো নামটা আমরা নাম ধরে ডাকি, তো ঠিক একইভাবে কিন্তু এগুলোকে আমরা ভালো নামে কিন্তু আমরা ডাকবো। বুঝতে পেরেছ? কর্ণ, ত্বক, জিহ্বা, চক্ষু, নাসিকা, এগুলো বলে কিন্তু আমরা জানবো। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে বলো তো যে আমরা কোনো ঘন্টার শব্দ তাহলে কি থেকে আমরা পাচ্ছি? ঠিক বলেছো, কান দিয়ে, তাই না? ঠিক, একদম ঠিক। আচ্ছা, তাহলে কোনো খাবার ঝাল না টক না তেতো সেটা আমরা কি দিয়ে বুঝবো? হ্যাঁ, জিভে দেওয়ার পর। ঠিক বলেছো, জিভে দেওয়ার পর আমরা কিন্তু বুঝতে পারবো যে খাবারটা টক না তেতো না মিষ্টি। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, বলো তো আমরা আম, আমরা নাক দিয়ে গন্ধ শোকা ছাড়া আর কি করি আমরা? ঠিক বলেছো, ঠিক বলেছো একদম। কি না, আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং ত্যাগ করি, তাই না? এটা খুব সুন্দর বলেছো। কিন্তু আমরা নাক দিয়ে কিন্তু খাওয়া, নাক দিয়ে কোনো আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ত্যাগ করা, সেটা কিন্তু আমরা করি। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আজকে যে ক্লাসটা, সেই ক্লাসের এটা কি না, পঞ্চ ইন্দ্রিয়। কি আমাদের পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়। বুঝতে পেরেছ? তাহলে কি না, যেহেতু এটা পাঁচটা আছে, দেখো কান, চামড়া, জিহ্বা, চোখ, নাক, পাঁচটা, সেই জন্য এটাকে বলা হয় কি না, পঞ্চ ইন্দ্রিয়। তাহলে আমাদের শরীরে তাহলে পাঁচটা ইন্দ্রিয়ের নাম কিন্তু আমরা আজকে জানলাম। বুঝতে পেরেছো? ঠিক আছে, চুপচাপ করে বসো। এর পরে ক্লাসের জন্য কিন্তু অপেক্ষা করো, কেউ বদমাশি করবে না কিন্তু। এর পরের দিন কিন্তু আমরা একটা নতুন কোন একটা বিষয় নিয়ে কিন্তু আমরা গল্প করব। বুঝতে পেরেছো? এই দাদা ভাইয়ের পড়ানোর মধ্যে কি কি ভুল আছে, কোথায় ভুল আছে, কিভাবে সংশোধন করা যায়, চলো সেই বিষয়ে আলোচনা করা যাক, যাতে করে তোমরা এই ভুলগুলো সংশোধনের মাধ্যমে খুব সুন্দরভাবে এই টপিকটি উপস্থাপন করতে পারো। প্রথম ভুল, এনার্জির অভাব। এত এনার্জি লেস হয়ে পড়ালে কিন্তু চলবে না, অনেক বেশি এনার্জি নিয়ে পড়াতে হবে, যেন বাচ্চারা উৎসাহ পায় পাঠে অংশগ্রহণের ক্ষেত্রে। যখন বাচ্চারা বলছে গরমে হাত পুড়ে গেছে বা এটা ওটা, তখন আপনাকে কিন্তু আরও বেশি কৌতূহল প্রকাশ করতে হবে। প্রয়োজনে বাচ্চার কাছে খানিকটা এগিয়ে যেতে হবে, কি তাই, কই দেখি দেখি দেখি। তাতে করে বাচ্চারা কিন্তু উৎসাহ পাবে। আর বাচ্চারা উৎসাহ যদি না পায় পাঠে অংশগ্রহণের ক্ষেত্রে, তাহলে পড়ানোর কোনো সার্থকতা থাকছে না। তাই আপনাকে কিন্তু এই এনার্জি সহকারে পড়াতে হবে। নাম্বার 2, মূল টপিকে পৌঁছতে অনেকটা বেশি কিন্তু সময় এখানে দাদাভাই লাগিয়ে দিয়েছে। আর সেই কারণেই পুরো টপিকটি কমপ্লিট করতে 6 মিনিট 6.5 মিনিট পার হয়ে যাচ্ছে। এত সময় তো পাওয়া যাবে না। তাছাড়া দাদাভাই গল্প পদ্ধতিতে এবং তার সাথে কিছু প্রশ্ন উত্তর মিলিত করে পড়াতে চাইছেন। আমি বলবো গল্প পদ্ধতি না, এটা প্রশ্ন উত্তর পদ্ধতিতে পড়ানোর চেষ্টা করুন। তাতে করে সামান্য কয়েকটা প্রশ্ন করলেই কিন্তু পুরো টপিকটি পড়ানো কমপ্লিট হওয়া সম্ভব। সেভাবে প্রশ্নগুলোকে সাজান, কোন চোখ না নাক না কান, কোনটা আপনি আগে উল্লেখ করতে চাইছেন, সেই হিসাবে প্রশ্নগুলোকে সাজান। প্রশ্ন উত্তর পদ্ধতিতে পড়ান, দেখবেন অনেক কম সময়ে পুরো টপিকটি কমপ্লিট হবে, অনেক আকর্ষণীয়ভাবে। আমার এক্ষেত্রে মনে পড়ছে, আমরা যখন ডিএলএড করি, আমাদের একটা সহপাঠী ছিল, শাহানাজ বলে নাম, বারাসাতে বাড়ি। তো এত ভালো পড়াতো এই টপিকটা, কি বলবো, মানে তাকিয়ে থাকতে হবে। তো যাই হোক, ও কিন্তু প্রশ্ন উত্তর পদ্ধতিতেই পড়াতো। আর যেটা বলবো, আপনি চোখ, কান, নাক, জিভ, চামড়া এগুলো উল্লেখ করছেন, অনেক সময় পরে তার ভালো নাম উল্লেখ করছেন।
এতে করে সময়ের কিন্তু অপচয় হচ্ছে। যখন চোখ বা নাক যেটাই প্রথম উল্লেখ করুন, তখনই উল্লেখ করে দিন তার ভালো নাম সম্পর্কে। হ্যাঁ, তার সাথে একটা করে ছবিও আঁকার চেষ্টা করুন। তাতে করে আপনার বোর্ড ওয়ার্ক বাড়বে। ইন্টারভিউয়াররা জানবে এই ব্যক্তি ছবি আঁকাতেও যথেষ্ট দক্ষ, বা ছবি আঁকার ফলে বাচ্চারা আরও ভালোভাবে বুঝতে পারছে বিষয়টা, অর্থাৎ ইনি কিন্তু প্রকৃত যোগ্য একজন শিক্ষক হিসাবে। আপনি সবার শেষে কিন্তু কোনো রকম বোর্ড ওয়ার্ক দেন, হোমওয়ার্ক দেননি। আপনাকে কিন্তু হোমওয়ার্ক অবশ্যই দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি মাঝখানে বোর্ড ওয়ার্ক আরও কিছুটা করতে পারেন। প্রশ্ন উত্তরের মাধ্যমে যেটা আপনি বলছেন, অবশ্যই ওখানে আরও বেশ কিছু প্রশ্ন আপনি অ্যাড করুন বোর্ড ওয়ার্কের ক্ষেত্রে, যে আমরা চোখ না থাকলে কি দেখতে পারতাম? বাচ্চারা বলতো না। কিংবা আমরা কি দিয়ে দেখি? চোখ দিয়ে। কি দিয়ে শুনি? কান দিয়ে। এরকম কিছু প্রশ্ন আপনি করুন বোর্ড ওয়ার্ক হিসাবে। সবার শেষে তো বললাম হোমওয়ার্ক কিছু দিতেই হবে। আর যেটা বলবো, শুরুতে আপনি অবশ্যই বলুন, নমস্কার বোর্ড সদস্যবৃন্দ, আমি আজ এই টপিকটি উপস্থাপন করছি ডেমো হিসাবে। সবার শেষে ধন্যবাদ কথাটা আপনি উল্লেখ করুন। তাহলে দেখবেন যে অবশ্যই ডেমোতে কিন্তু ৫ এর মধ্যে ৫ আপনি খুব সহজেই ক্যারি করতে পারছেন। তো যাই হোক, আমরা পরের ভিডিওতে এরকম আরও ডেমো উপস্থাপন করব। তোমাদের রিকোয়েস্ট করব চ্যানেলটির সাথে থাকতে।